আচ্ছা, আমরা হচ্ছে স্টেপ 9 শিখছিলাম জেন্ট পার্টিসিপলের। এই এক্সাম্পল লেখার উদ্দেশ্য হচ্ছে তোমাদের টাইমগুলো সেভ করে নেওয়া। মানে আমি জানি তোমার 8টাই পারবা যদি তোমাকে দিয়ে দেওয়া হয় যে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল, বাট একটু হলেও তোমরা মিলাবা চলমান সেন্স বোঝাচ্ছে কি না, বা আদার্স বিষয়গুলো তোমরা এখানে ভাবার চেষ্টা করবা। বাট এর চাইতেও যদি অনেকটা সহজ হয়, কিভাবে হয় দেখো, স্ট্রাকচারগুলো দেখো, প্রত্যেকটাই আইএনজি দিয়ে শুরু হয়েছে না ভাই? দেখো তো, ইউজিং ফেসবুক রেগুলারলি, তারপর দেখো তো ইউজিং ফেসবুক রেগুলারলি, ওয়াকিং ইন দ্য মর্নিং, একই ধাঁচে শুরু হয়েছে না? এই টাইপের যদি কোনো সেন্টেন্স শুরু হয় এবং এদের পরে অর্থাৎ এই যে যে ফ্রেজাল সাবজেক্টগুলো থাকে, আইএনজি যুক্ত যে ফ্রেজাল সাবজেক্টগুলি থাকে, এদের পরে যদি এই ফ্রেজগুলোর পরে যদি ভার্ব চলে আসে, তাহলে ওই আইএনজি যুক্ত ওয়ার্ডটা কি হয়ে যায়? জেরান্ড। আর যদি কোনো সাবজেক্টিভ ওয়ার্ড চলে আসে, তাহলে সেটা হয়ে যায় কি কি পার্টিসিপল। এই হচ্ছে পার্থক্য। এখন তোমার কি এখন ভাবার দরকার আছে? দেখবা দেখো, ওয়াকিং ইন দ্য মর্নিং, এরপরে কি আছে? ভার্ব। তার মানে কি এটা হচ্ছে জেরান্ড। ওয়াকিং এ লং ওয়ে, এরপরে কি আছে? তার মানে এটা হচ্ছে কি পার্টিসিপল। রাইডিং এ হর্স, এরপরে কি আছে? ভার্ব। তার মানে রাইডিং এখানে কি? জেরান্ড। রাইডিং এ হর্স, এখানে কি আছে? সাবজেক্ট। আমরা আমার একটা বই লিখেছিল এরকম যে কমার পর সাবজেক্ট থাকলেই পার্টিসিপল, বাট সবসময় কমা নাও তো থাকতে পারে। পার্কিং দ্য কার এট দ্য গেট ইজ ভেরি ডিফিকাল্ট। পার্কিং দ্য কার এট দ্য গেট, এরপরে কি আছে? ভার্ব না? তার মানে কি এটা হচ্ছে জেরান্ড। পার্কিং দ্য কার এট দ্য গেট হি, এরপরে কি আছে? তার মানে এটা হচ্ছে কি পার্টিসিপল। ওকে, অনলাইনে কোয়েশ্চেন, এটা বুঝতে পেরেছো? সরি, কি নাম ভুলে গেছি। সরি, নেহা। নেহা, নেহা, এটা বুঝতে পেরেছো? ওকে, যে কমার পরে সাবজেক্ট আসলে কি হবে? পার্টিসিপল, ভার্ব আসলে জেরান্ড। হয়েছে এটা? এবার লিখো স্টেপ 10। এবার লিখো স্টেপ 10। স্টেপ 10 লিখো। স্টেপ 10 লিখো যে লিখো রিডিউস ক্লজ করে, লিখো রিডিউসড ক্লজ করে, রিডিউসড ক্লজ করে যে ভার্ব প্লাস আইএনজি হয়, রিডিউস ক্লজ করে যে ভার্ব প্লাস আইএনজি হয় তা পার্টিসিপল হয়। তা পার্টিসিপল হয়, ঠিক আছে? দিয়ে লিখো নিম্নোক্ত দুটি উপায়ে, লিখো নিম্নোক্ত দুটি উপায়ে রিডিউসড করা যায়, ক্লজকে রিডিউস করা যায়। লিখেছো? নিম্নোক্ত দুটি উপায়ে ক্লজকে রিডিউসড করা যায়। হয়েছে? লেখা হয়েছে? লিখো ভার্বের সাথে আইন যুক্ত করে, ভার্বের সাথে আইন যুক্ত করে ব্র্যাকেটে লিখো অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? হয়েছে? তার নিচে লিখবা পাস্ট পার্টিসিপল করে, পাস্ট পার্টিসিপল করে, পাস্ট পার্টিসিপল করে ব্র্যাকেট লিখবা প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে। প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, রিডিউস ক্লজ মানে কি? ক্লজকে রিডিউস করতে হয়, মানে কমিয়ে নিতে হয়, রাইট? আমি তোমাদের ক্লজ অ্যান্ড ফ্রেজ পড়াই নাই, তাই না? তার মানে এই পরের ক্লাসটাই হবে কি নিয়ে? ক্লজ ফ্রেজ। বুঝছো? আচ্ছা, তাহলে আমি জাস্ট জাস্ট নর্মালি একটা ধারণা দিচ্ছি, এটা ডিটেল ক্লাসটা পরবর্তীতে হবে। ক্লজ ফ্রেজে যখন করবো তখন আরো ভালো বুঝবে আর কি। জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল লিখছি, যে কমন একটা এক্সাম্পল আমি সবসময় লিখি এরকম, যে দ্য বয় হু ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, হু ইজ প্লেইং
in the field, the boy who is playing in the field is my, the boy who is playing in the field is my brother. হয়েছে? আচ্ছা, তারপরে যদি এরকম বলি, the man who lives beside my house is very, যদি আর 10 মিনিটের মধ্যে কারেন্ট না আসে আমি তোমাদেরকে ছুটি দিয়ে দেবো। না ওটা হলে তো কোনো কথা হবে না যদি না। তারপরে হচ্ছে I have bought a book which is written in, I have bought a book which is written in English. Okay, আচ্ছা এই তিনটা সেন্টেন্স লিখছি না, উপরে দুটো কি অ্যাক্টিভ আছে না, আর পরেরটা কি হয়েছে প্যাসিভ। তো তিনটাকে যদি আমি রিডিউস করতে চাই তাহলে দুটো ক্লজ থেকে সিঙ্গেল ক্লজ আসা মানে সেটা কমপ্লেক্স থেকে কি হয়ে গেল, সিম্পল হলো। তাহলে দেখো রিডিউস ক্লজ নিয়ম হচ্ছে রিলেটিভ প্রোনাউন কেটে দিতে হবে, আর যে অক্সিলারি ভার্ব আছে সেটাও কেটে দিতে হবে, দিয়ে ভার্বের সাথে যুক্ত করতে হবে। এখন প্লেইং ইং করবা, প্লেইং তো করাই আছে রাইট, তাহলে আমরা কি করবো এখানে, দ্য বয় প্লেইং in the field, the field is my brother। এই তো দ্য ম্যান হু লিভস, এটা অ্যান্সার কি হবে বলো তো, দ্য ম্যান হু কেটে দাও, অক্সিলারি ভার্ব না থাকলে নাই সমস্যা নাই, দ্য ম্যান লিভিং বিসাইড মাই হাউস ইজ ভেরি ট্যালেন্টেড। এখন দেখো এই যে রিডিউস করার পরে তুমি যদি প্রশ্ন করি প্লেইং কেন হয়েছে, এটা কি কোনো অ্যামিজার আছে, অজার আছে, কোনো ভার্ব আছে, তারপরও মানে একটা নাউনের পরপরই যদি দেখতে আইনযুক্ত পাও, একটা মানে নাউনের পরপর যদি দেখো আইনযুক্ত পাও তাহলে ধরে নিবা সেটা আসলে অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ হয়েছে, রিডিউস করে হয়েছে তা। সো এই যে রিডিউস করা, তাহলে এইগুলো অ্যাডজেক্টিভ মানে এটা কি, এগুলো সব পার্টিসিপল, বুঝতে পেরেছো, কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? তাই এইরকম যদি স্ট্রাকচার পাও তাহলে নিঃসন্দেহে, এখন তুমি তো ভাইয়া আমরা এমনও করতে পারি যে বয় প্লেইং, আমরা তো এর আগে দেখেছি না যে প্লেইং বয়, প্লেইং বা সুইমিং বয়, সুইমিং ম্যান, আগে আইনজি দেখছি পরে নাও না, এখানে কি হয়েছে আগেই নাও আসছে পরে কি, তুমি চাইলে এরকম করতে, বয় ইজ প্লেইং নাকি বয় ফর প্লেইং, ম্যান ইজ লিভিং নাকি ম্যান ফর লিভিং, ম্যান ইজ লিভিং, সবে ওই একই ধাঁচে যাবে কিন্তু পার্টিসিপল। বাট এটাকে আমি ডিটেইলস শিখলাম যে রিডিউস ক্লজ করেও পার্টিসিপল হয়। ওকে, এটা গেল প্রেজেন্ট পার্টিসিপল। এন্ড পাস্ট পার্টিসিপল কিভাবে হয় দেখো, প্যাসিভ থাকলে পাস্ট পার্টিসিপল হয়ে গেল, এই যে হুইচ কাটবা, এই যে ইজ কাটবা, তাহলে কি হচ্ছে, আই হ্যাভ বট, আই হ্যাভ বট এ বুক, সেই একই কাহিনী দেখো, আমি একটা বই কিনেছি, এখানে আবার কি হলো একটা নাউনের পরপরই যদি কোনো পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা কি হিসেবে পাস্ট পার্টিসিপল হবে, রিটেন ইন ইংলিশ। তাহলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু আবার মানে এটাও পার্টিসিপল কিন্তু এটা কি হয়ে গেল, এটা পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে 10টা স্টেপ, এই 10টা স্টেপের বাইরে আশা করি আর কোনো প্রশ্ন তোমাদের মানে বাদ যাবে না, বললে ইনশাল্লাহ তুমি জয়েন্ট পার্টিসিপল করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, দ্য লাস্ট পার্ট, 10 মিনিটের মধ্যে কারেন্ট না আসলে এটা লাস্ট পার্ট চলছে, তাহলে 5-6 মিনিট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। শোনো না, আসলে অসুস্থ করে তো লাভ নাই, যদি অসুস্থ হয়ে যাও বলা তো যায় না, প্রচন্ড হিট পড়ছে আর বাইরে আবার অবস্থা আরো খারাপ। আচ্ছা আমি একটা বিষয় ক্লিয়ার করি তোমাদের, সেটা হচ্ছে দেখো যে আমাদের না ছোটবেলা থেকে একটা ধারণা সৃষ্টি হয়ে আছে কি জানো, যে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গুড, ব্যাড, বিউটিফুল, স্মার্ট, ট্যালেন্টেড। ভাই বাইরে অনেক অ্যাডজেক্টিভ হয়, আইন যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়, এটা আমরা পার্টিসিপল ক্ষেত্রে দেখেছি, ইডি যুক্ত হয়ে পার্টিসিপল হয়। তো এই জন্য আমরা লিখবো যে, লিখো এভাবে লিখবা যে কিছু ওয়ার্ডস আছে, লিখো কিছু ওয়ার্ডস আছে যারা একই সাথে, বা এভাবে লিখো যে সকল ওয়ার্ড গুলো একই সাথে আইএনজি এবং ইডি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে। এগুলো পরীক্ষায় পড়ে, যে সকল ওয়ার্ড গুলো একই সাথে আইএনজি এবং ইডি যুক্ত হয়ে
যে সকল ওয়ার্ড গুলো একই সাথে আইএনজি এবং ইডি যুক্ত হয় অ্যাডজেক্টিভ হয়, লিখেছো? যে সকল ওয়ার্ডস গুলো একই সাথে আইএনজি এবং ইডি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়, এরা কারা? আমি বল কারা এরা? যেমন ইন্টারেস্টিং, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, থ্রিলিং, thrilled. থ্রিলিং থেকে কি হবে? thrilled. ওকে, ইন্টারেস্টিং, ইন্টারেস্টেড, থ্রিলিং, thrilled, অ্যান্ড হচ্ছে হ্যাঁ। আচ্ছা তোমরা কালকে একটা ক্লাস করতে পারবে না? এমনিতেই রেকর্ড তো হবেই, ধরো 10, 15, 16 জন যদি থাকো। হ্যাঁ মানে 10:30টার পরে। 10:30টার পরে রে পাগলা, 11টা 12টা। ধুর খেলবো না। বোরিং, বোর্ড, এক্সাইটিং, excited, exciting, excited. ওকে হয়েছে? তারপরে লিখো অ্যামেজিং, অ্যামেজড, এই টাইপের সারপ্রাইজিং, সারপ্রাইজড। অ্যাপিল মানে কি? অ্যাপিল বানান বল। অ্যাপিল, অ্যাপিলিং থেকে অ্যাপিলড। ওকে, আরো আছে অনেক। এম্বারেসিং বানান বলো তো। এম্বারেসিং। ও তোমাদের যে আমি 2 দিব, ওটা কি কি থাকবে জানো? কার্ড স্পেলিং থাকবে, কার্ড স্পেলিং, মেবস্টার 2, কার্ড স্পেলিং থাকবে, সিনোনিম থাকবে, হ্যান্ড প্রিপোজিশন থাকবে। এম্বারেসিং থাকলে এম্বারাসড। হ্যাঁ ওগুলো সব, ওগুলো তো আছে। আর হবে না, আমি বুঝতেছো যে টুকটাক মিস্টেকের কারণে বইটা রেজ করতে পারছি না। টুকটাক এই যে কোনটা ডি ছুটে গেছে, কোনটা এ ছুটে গেছে, কোনটা সি ছুটে গিয়েছে, এই ঝামেলার কারণে। তো এম্বারেসিং থাকলে কি হয়? এম্বারেস। এখন ব্যাপারটা হচ্ছে যে সবই তো অ্যাডজেক্টিভ, তাই না? ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টেড অ্যাডজেক্টিভ, কিন্তু আসলে কখন কোনটা আমি ইউজ করব, কখন কোনটা ইউজ করবা, ইন্টারেস্টিং নাকি ইন্টারেস্টেড? এখানে একটা ব্যাপার আছে, আমি বলি। যে যদি ব্যক্তিকে নির্দেশ করো তাহলে কি হয়? ইন্টারেস্টিং। আর বস্তুকে নির্দেশ করলে কি হবে? সরি ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। ইন্টারেস্টিং হয় বস্তুর ক্ষেত্রে, আর ইন্টারেস্টেড হয় ব্যক্তির ক্ষেত্রে। যদি তুমি এদের ব্যবহার ঠিক মতো বুঝতে না পারো তাহলে কিন্তু তোমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। যেমন পুরোই মানে উল্টায় যাবে। কিভাবে? ধরো তুমি এই যে আজকে ধরো, আরে বলিস না খুবই বোরিং লাগছে। ধরো তোমাকে বললাম, এই তোমার কি অবস্থা? ভাই আমি আমি খুবই আমি খুবই বোরিং। তুমি বলছো আমি খুবই বোরিং, তুমি আসলে বলেছো আমি খুব বিরক্ত, কিন্তু আসলে কি, আসলে কি হবে? কি ইউ আর বোর্ড, আসলে হবে বোর্ড। হ্যাঁ বলো যে কেন বোর্ড? বিকজ দ্য ইভেন্ট ওয়াজ বোরিং। হ্যাঁ, অর্থাৎ ব্যক্তিকে বোঝালে ইডি, আর বস্তুকে হলে কি হবে? আইএনজি। তাহলে আমি যদি এরকম বলি যে I was thrilled because the movie was thrilling. বুঝতে পেরেছো? I was thrilled because the movie was thrilling. বুঝতে পারলা? আমি এরকম যদি এরকম বলি, পরিমণি is an interesting, পরিমণি is an interesting character নাকি interested character? বলতেই পারো যে ভাই পরিমণি তো ব্যক্তি, তাই না? তাহলে কেন ইন্টারেস্টিং হয়ে গেল? কারণ এখানে ক্যারেক্টারকে বোঝানো হচ্ছে। তাহলে একটা শর্টকাট নোট লিখতে হবে যে ব্যক্তির ক্ষেত্রে ইডি আর বস্তু হলে আইএনজি। যদি এটাতেও কনফিউশন লেগে যায় তাহলে লিখবা অ্যাক্টিভ সেন্স বোঝাইলে আইএনজি আর প্যাসিভ সেন্স বোঝাইলে ইডি।